ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না। আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়িপাল্লার উপর রাস্তা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। আমাদের যুদ্ধ আজকে শেষ নয়, আগামী 2 মাসের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা মহামূল্যবান। আমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে দাঁড়িপাল্লাকে জয় যুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ভূমিকম্প ঘটে গেছে, আল্লাহর কাছে তা দোয়া করছে আল্লাহ আমাদের সকল জনগণকে নিরাপদে রাখুন। এই ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না। আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়িপাল্লার উপর রাস্তা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। হাজার মানুষ, লক্ষ মানুষ ধরে দিচ্ছে, ভয় পাই না দাপটে, জবাব দেব ব্যালটে ইনশাআল্লাহ। সবাইকে এই ছুটির সকালে মাঠে নেমে এসে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে দুনিয়া আখিরাতের জাযাব কামনা করে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরপুর সনি স্কয়ার থেকে যেই মিছিলটি শুরু হয়েছিল ব্যারিস্টার আরমান তার বক্তব্যের মাধ্যমে, সেই নির্বাচনী জনসংযুক্তি এই মুহূর্তে মিরপুর একে এসে পৌঁছেছে এবং সেখান থেকে তিনি দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে তাদের নেতাকর্মী যারা রয়েছেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র। যে আসনটিতে ব্যারিস্টার আরমান রয়েছেন ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা দুজনই এমন প্রার্থীকে দিয়েছে যারা দীর্ঘ সময় গুমের শিকার হয়েছেন বা তাদের পরিবার গুমের শিকার হয়েছে। এমন প্রার্থীদেরকেই জামায়াত এবং বিএনপি তারা কিন্তু প্রার্থী হিসাবে রেখে এই আসনটিতে তারা চমক দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় যে পতাকাটি রয়েছে এবং বাংলাদেশের পতাকাটি নিয়ে ব্যারিস্টার আরমান তিনি জনসংযোগ করছেন। দীর্ঘদিন গুমের শিকার ব্যারিস্টার আরমান আজকে তিনি দেখতে পাচ্ছি যে ঢাকা 14 আসনে তিনি যে সংসদীয় প্রার্থী হয়েছেন জামায়াত ইসলামী মনোনীত এবং তিনি এই গণমিছিলে অংশগ্রহণ করে তার যেই নির্বাচনী প্রচারণা সেটি করছেন।